এমন ইলম অর্জন করতে হবে যে ইলমের মাধ্যমে আমল করা যায়। কিন্তু প্রচুর ইলম অর্জন করলাম, প্রচুর জ্ঞান অর্জন করলাম, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী, সেই ইলম অনুযায়ী আমল করলাম না, তাহলে ফলাফল হবে জিরো। তার মানে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব না, অর্থাৎ জান্নাত পাওয়া যাবে না যদি ইলম অর্জন করার পরেও যদি আমরা আমল করতে না পারি। আর 2 নম্বরে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে এমন আমল যে আমলের মধ্যে কোনো ইখলাস নেই। তার মানে প্রচুর আমল করলাম, অনেক আমল, দান, সাদাকা, জাকাত, সালাত, সিয়াম, হজ, জাকাত সব কিছুর সাথে সম্পৃক্ত, কিন্তু প্রচুর আমল করতেছে কিন্তু ইখলাস নাই। যদি এমন হয় তাহলে ওই আমল করে কোনো লাভ হবে না। এজন্য ইখলাস থাকা লাগবে, ইখলাস না থাকলে আমল করে কোনো লাভ হবে না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন ওই মাল, ওই সম্পদ, যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যবহৃত হয় না। তার মানে প্রচুর সম্পদ অর্জন করেছি, প্রচুর ইনকাম করেছি, টাকা পয়সা অঢেল সম্পদ আছে, কিন্তু সে সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলাম না। এই সম্পদের কোনো চূড়ান্ত বিজয় নেই। তার মানে চূড়ান্ত বিজয় বলতে কোনো সফলতা নেই, এটা দুনিয়াতেই শেষ, দুনিয়াতেই এভাবে রেখে চলে যেতে হবে। মৃত্যুবরণ করার পরে এগুলো এভাবেই থেকে যাবে। এই জন্য এই গুরুত্বপূর্ণ 3টা বিষয়ে আমাদের জানা প্রয়োজন এবং আমাদের বোঝা প্রয়োজন, সতর্ক হওয়া প্রয়োজন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।